আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ বালুশাহী তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজা। ঈদের মেনুতে আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিই আজকের রেসিপি। বালুশাহী তৈরি করার জন্য একটা বোলে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ঘি ময়দার সাথে এমনভাবে মাখাতে হবে যেন ময়দা হাতের সাহায্যে চাপ দিলে মুঠি পাকিয়ে যাবে এবং আবার ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে। এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, তারপর দিয়ে দিলাম টক দই। এখানে প্রায় 6 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। টক দই ময়দার সাথে খুব হালকাভাবে মেখে নিব যেন ময়দার মধ্যে মসৃণ একটা ভাব না আসে। বালুশাহীর ডোটা কিন্তু আমি মেখে নিয়েছি। এর থেকে মসৃণ করে মাথা যাবে না, তাহলে কিন্তু পরোটার ডোয়ের মতো হয়ে যাবে। ডোটা যেন ফ্লেকি থাকে, তাহলে বালুশাহী যখন আমরা রসে ভেজাবো রস ভেতরে ভালো করে ঢুকবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। ডোটাকে এখন ভাজে ভাজে হালকাভাবে মেখে নিব। খুব চেপে চেপে মাখা যাবে না, তাহলে ডোটার মধ্যে মসৃণ একটা ভাব চলে আসবে। তারপর পছন্দ অনুযায়ী ডোটা নিয়ে হাতের সাহায্যে চপের আকারে শেপ করে মাঝখান থেকে গর্ত করে দিব। বালুশাহী একটু এবড়ো থেবড়োই থাকে, তখনই বালুশাহীর মধ্যে সৌন্দর্যটা আসে। বালুশাহী কিন্তু তেলে দেওয়ার পর দ্বিগুণ হয়ে যায়, তাই পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। এরপর আমি চিনির শিরা তৈরি করে নেব। একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি এবং 2টো এলাচ, আর দিয়ে দিলাম 1.5 কাপ পানি। চিনির শিরা তৈরি করার পর চিনিটা যেন জমে না যায়, তাই দিয়ে দিলাম লেবুর রস। চিনির শিরা 1 তার বা 2 তার করব না, যখন একটু আঠালো হয়ে যাবে তখন নামিয়ে নেব। এরপর একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেল হালকা একটু গরম হয়ে গেলে বালুশাহীগুলো একে একে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আগুন থাকবে মিডিয়াম লোতে। চুলার আগুন যদি হাইতে থাকে বালুশাহীগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, ভালোভাবে হবে না। 4 থেকে 5 মিনিট পর দেখুন বালুশাহীগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন একটা পিঠ লালচে কালার হয়ে যাওয়ার পর বালুশাহীগুলোকে আমি উল্টে দিব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। এভাবে বাকি বালুশাহীগুলো ভেজে নিব। এরপর চিনির শিরা যে তৈরি করে রেখেছিলাম, এই চিনির শিরা এখন কুসুম গরম অবস্থায় আছে। এই পর্যায়ে আমি বালুশাহীগুলো দিয়ে দিব। 1 থেকে 2 মিনিট চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে তারপর একটা প্লেটে তুলে নিব। কিছু বালুশাহী মাওয়ার মধ্যেও গড়িয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজার বালুশাহী। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।